হ্যালো, থাম্বনেল দেখে হয়তো তোমরা সকলেই বুঝতে পেরেছো যে আজকের লুকটা জামাই ষষ্ঠী স্পেশাল। এই লুকটা কিন্তু তোমরা জামাই ষষ্ঠীর সকালে বা বিকেলে যে কোনো সময় খুব সহজেই করে নিতে পারো। তাহলে চলো লুকটা ক্রিয়েট করে দেখাই, এবং এই লুকটা ক্রিয়েট করতে গিয়ে আমার যে কত বড় সর্বনাশ হয়েছে সেটাও তোমাদেরকে শেয়ার করি। প্রথমে প্রাইমারের জন্য আমি এখানে ইউজ করেছি মার্সের পোর ফিলিং প্রাইমার। একটা গুড কোয়ালিটির প্রাইমার কিন্তু পুরো মেকআপকে অনেকক্ষণ ধরে রাখতে সাহায্য করে। আচ্ছা, প্রাইমারের আগে কিন্তু তোমরা স্কিন প্রিপারেশনটা খুব ভালো করে নিয়ে নাও। আমি কিন্তু ভিডিওর আগে আমার স্কিন প্রেপটা ভালো করে নিয়েছি। প্রাইমারটাকে কিন্তু আমি আমার টি জোনে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর বেস মেকআপের জন্য আজকে আমি মার্স কসমেটিক্স এর একটা ফাউন্ডেশন ইউজ করেছি। এটা শেড নাম্বার হচ্ছে 01। এটা একটা ম্যাট হাই কভারেজ ফাউন্ডেশন। যেহেতু আজকাল খুব গরম এবং জামাই ষষ্ঠীটা গরমকালেই পড়েছে, তার জন্য বেসে কিন্তু আমি একটা হাই কভারেজ ফাউন্ডেশন ইউজ করেছি। আইব্রো করার জন্য আমি এখানে মার্স কসমেটিক্স এর একটা আইব্রো জেল ইউজ করেছি, যেটা শেড হচ্ছে ব্রাউন। ব্যাস, এই আইব্রো করতে গিয়েই আমার জীবনে সর্বনাশটা নেমে এলো। এতক্ষণ অব্দি রিং লাইটটা আমার সাথ দিচ্ছিল, কিন্তু এই আইব্রো করার সময় রিং লাইটটা আমার খারাপ হয়ে যায়। হয়তো রিং লাইটটা ফিউজ হয়ে গেছে কোনো কারণে, বা হতে পারে হয়তো রিং লাইটের আলাদা কোনো সমস্যা আছে, কিন্তু আমার কাজটা করার সময় আমার সর্বনাশটা ডেকে দিল। যাই হোক, রিং লাইটটা খারাপ হতে আমার মনটা একটু খারাপ হয়ে গেছিল, কিন্তু মেকআপ লুক যখন শুরু করেছে শেষ তো করতেই হবে, তাই লাইটটা চেঞ্জ করে কিন্তু আমি আইব্রোটাকে ভালো করে ড্র করে নিয়েছি। এবারে কনসিলারের জন্য আমি এখানে ইউজ করেছি মার্সের ক্যান্সেল কনসিলার। এটা শেড নাম্বার হচ্ছে 01। যেহেতু আমার চোখের তলায় একটু পরিমাণে ডার্ক সার্কেলস আছে, তাই সেটাকে হাইড করতে কিন্তু আমি সেখানে কনসিলারটা ইউজ করেছি। এবং ফেসের কিছু জায়গাকে হাইলাইট করার জন্য, যেমন হচ্ছে নোজ এরিয়া এবং ফোরহেড এরিয়াতেও কিন্তু আমি কনসিলার ইউজ করে নিয়েছি। এরপর ইনসাইড কসমেটিক্স এর প্রো কনসিলার কন্ট্রোর প্যালেট থেকে ফেসটাকে কন্ট্রোর করে নেব। আজকে আমার দিনটাই খারাপ, কারণ তোমরা বুঝতে পারছো হয়তো আমার ভিডিওটা একটু করে হিলছে, কারণ লাইট চেঞ্জ করার সময় ভুল করে কুলারটা আমার মুখের সামনে লাগিয়ে দেওয়া হয়েছিল। কুলারের হাওয়ার প্রেসারে কিন্তু কন্টিনিউয়াসলি আমার ফোনটা হিলে গেছে, তাও সেটা আমি বুঝতে পেরেছি মেকআপের এন্ডে। কি আর করবো বলো, আজকের দিনটাই আমার খারাপ। প্লিজ তোমরা একটু এই ভিডিওটা ম্যানেজ করে নিও। এবার ব্লাশের জন্য আমি এখানে ইউজ করেছি বায়োটিক্স এর একটা লিপস্টিক। যারা আমার চ্যানেলের পুরোনো ভিডিও দেখেছো তারা হয়তো অনেকেই জানো এই লিপস্টিকটা ব্লাশ হিসেবে আমি অনেকবার ইউজ করেছি। এই লিপস্টিকের শেড আর পিগমেন্টেশন সত্যি দুর্দান্ত, তাই আমার 80% ভিডিওতে অ্যাজ আ ব্লাশ হিসেবে কিন্তু আমি এই লিপস্টিকটাই ইউজ করে থাকি। এবার এই ফেসটাকে বেকিং করার জন্য লুজ পাউডার ইউজ করেছি। এটা হচ্ছে ইনসাইড কসমেটিক্স এর বানানা পাউডার। আই মেকআপটা শুরু করব বলে কিন্তু আমি আন্ডার আইকে খুব ভালো করে পাউডার দিয়ে বেকিং করে নিচ্ছি। তোমাদের কাছে থাকা যে কোনো আইশ্যাডো প্যালেট থেকে এরকম টাইপের একটা রেড কালার নিয়ে নেবে এবং সেইটা দিয়ে আই বেসটাকে শুরু করবে। সহজ একটা ফ্লাফি ব্রাশের মাধ্যমে কিন্তু আইশ্যাডোটাকে নিয়ে পুরো চোখের মধ্যে ব্লেন্ড করে নিতে হবে। দেখো ভাই, যেহেতু জামাই ষষ্ঠী এবং এবছর যারা নতুন বিয়ে করেছো তারা তো অবশ্যই লাল শাড়ি পরবে, এবং এই মেকআপ লুকটা আমি লাল শাড়ি দিয়েই করেছি। মেকআপেও কিন্তু বেস হিসেবে আমি রেড কালারই এখানে ইউজ করেছি। এবার আমি এখানে ইউজ করেছি এলিটেনের আই ড্রামা কাজল। এবারে ওই কাজলটা দিয়ে কিন্তু প্রথমে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে কাজলটা অ্যাপ্লাই করে নিয়েছি, এবং সেকেন্ডে আমার টাইট লাইনে কিন্তু খুব ভালো করে কাজলটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবারে আরেকটু কাজ আছে। এবারে কাজলটা দিয়ে লোয়ার ল্যাশ লাইনে একটু মোটা করে কাজলটাকে কিন্তু ড্র করে নিতে হবে। বাঙালি লুক বস, একটু কাজলটা না চোখ না হলে কি চলে? কাজল পরতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও। তাহলে ঝটপট করে চলো কাজলটা পরে নি। এরম একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে ভালো করে যে কাজলটা তোমরা লোয়ার ল্যাশ লাইনে পড়েছো সেটাকে শার্প করার জন্য এই অ্যাঙ্গেল ব্রাশটার কিন্তু ব্যবহার করেছি আমি, যাতে ইনার কর্নার থেকে আউটার কর্নারে কিন্তু শার্প লুক তৈরি হয়। এবারে একটা ফ্লাফি ব্রাশের মাধ্যমে কিন্তু এক্সট্রা পাউডারটাকে আমি ঝেড়ে নিচ্ছি। ক্রিম ব্লাশটাকে কিন্তু সেট করার জন্য আমি এখানে একটা পাউডার ব্লাশ ইউজ করেছি, যেটা হচ্ছে আই ম্যাজিক প্রফেশনাল কসমেটিক্সের। নতুন বউ হোক বা পুরনো বউ হোক সেটা ম্যাটার করে না, কিন্তু বউ বলে কথা, একটু ফেসে গ্লো না হলে চলে। তাই হাইলাইটারের জন্য আমি এখানে ইউজ করেছি সুইস বিউটি কোম্পানির হাইলাইট।
এবারে ওই হাইলাইটার প্যালেট থেকে এরকম টাইপের একটা রেড কালারের হাইলাইট নিয়ে কিন্তু খুব ভালো করে আই বলে লাগিয়ে নিচ্ছি, আই লুকটা একটু এনহ্যান্স হয়ে যায়। লিপ শেডের জন্য আমি এখানে দুটো কালার ইউজ করেছি। প্রথমে আউটার করার জন্য নেকলাইন কোম্পানির একটা লিপস্টিক ইউজ করেছি, যার শেড নাম্বার হচ্ছে চকলেট মোকা। সেকেন্ড লিপস্টিকটা ইউজ করেছি হুডা বিউটি কোম্পানির, যার শেড নাম্বার হচ্ছে বোল্ড রেড। সো দিস ইজ মাই ফাইনাল লুক। এত সমস্যার পরেও লুকটা দেখে সত্যি মনটা ভালো হয়ে গেল। তোমাদের এই লুকটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর তোমরা কারা কারা এই লুকটা ক্রিয়েট করে জামাই ষষ্ঠীতে গেলে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আগাম আমার তরফ থেকে শুভ জামাই ষষ্ঠীর শুভেচ্ছা। এরম লুক আরো পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজ আসি, টাটা।